হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধু, তোমাদের সাথে আমি অনেক রকম ফিশ ফ্রাইয়ের এই রেসিপি শেয়ার করেছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের সকলেরই পরিচিত লইট্টা মাছ দিয়ে ফিশ ফ্রাইয়ের একটি রেসিপি। ফিশ ফ্রাই বানাতে গেলে অনেকটাই খরচ পড়ে যায়, কিন্তু লইট্টা মাছ দিয়ে ফিশ ফ্রাই বানাতে গেলে খুব অল্প পয়সাতেও হয়ে যায় আর খেতেও হয় খুব সুস্বাদু। তো চলো আমরা শিখে নিই কীভাবে বানাবো। বন্ধু, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি কতগুলো ফিশ নিয়ে নিয়েছি, মানে লইট্টা মাছ নিয়ে নিয়েছি। তার মাথাগুলো প্রথমেই আলাদা করে দিয়েছি। তারপরে মাথা বরাবর লেজের দিক অবধি লম্বা করে একটা কাঁচির সাহায্যে দুভাগ করে কেটে নিচ্ছি। এই কেটে নেওয়ার ফলে মাঝখানটায় একটা লম্বা কাঁটা দেখতে পাবে। সেই কাঁটাটাকেও আমরা কাঁচির সাহায্যে আস্তে আস্তে আলাদা করে দেব। এই যে শিরদাঁড়াটা দেখতে পাচ্ছ, এটাই লইট্টা মাছের মেন কাঁটা। এই কাঁটার দুপাশ দিয়ে কাঁচির সাহায্যে এইভাবে আমরা কেটে নেব। তাহলে কাঁটাটা দেখো আলাদাভাবে হাতে চলে আসবে। দেখো, কাঁচি দিয়ে আমরা এইভাবে লম্বা করে কাঁটাটাকে কেটে নিয়েছি। একদম পরিষ্কার একটা মাছের ফিলে বেরিয়ে এলো। এইবার লেজের দিকটা আমি কেটে নিচ্ছি। তাহলে একটা লম্বা ফিশ ফ্রাইয়ের জন্যে একটা মাছের ফিলে বেরিয়ে এলো। তোমাদের আর একটা ফিশকে এইভাবে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখো, গলার থেকে নিয়ে কাঁচিটাকে দিয়ে আস্তে আস্তে লেজ বরাবর দুভাগ করে কেটে নিলাম। তারপরে এদের যে মেন কাঁটাটা আছে কাঁচির সাহায্যে দেখো এইভাবে আমরা কেটে নেব। তোমরাও এইভাবে আস্তে আস্তে কেটে নেবে, বা তোমরা ছুরির সাহায্যেও দুদিকে আস্তে আস্তে চিড়ে দিয়ে মাঝখান থেকে কাঁটাটা বার করে নিতে পারো। দেখো, এইভাবে আমি কেটে নিয়েছি। তারপরে কাঁটাটাকে আলাদা করে দিয়েছি। এইভাবে কাঁচির সাহায্যে পাশের যে পাখনাগুলো আছে সেগুলোকেও কেটে নিয়েছি। দেখো কত সুন্দর একটা মাছের ফিলে বেরিয়ে এলো। এইভাবে আস্তে আস্তে অনেকগুলোই মাছের ফিলে বেরিয়ে এসছে। এবার এটাকে বেশ ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নেব। এবার মাছটাকে কোটিং করার জন্যে দেখো আমি কাঁচা লঙ্কা অনেকগুলোই নিয়েছি, 10-12টা কাঁচা লঙ্কা, পুদিনা পাতা, রসুন, ধনে পাতা, লেবু আর খানিকটা আদা, এগুলো সব মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখো, পেস্টটা আমাদের হয়ে গেছে। এবার আমি একটা বড় বোল নিয়ে নিয়েছি। মাছের জল ঝরিয়ে সেই বোলের মধ্যে মাছের ফিলেগুলোকে আস্তে আস্তে রেখে দিচ্ছি। প্রথমে আমি একটা লেবু নিয়ে নিচ্ছি। লেবুর রসটা মাছের ফিলের ওপর দিয়ে দেবো। লেবুর রস দেওয়ার জন্যে মাছের যে আষ্টে গন্ধটা সেটা চলে যাবে, আর মাছটাও খেতে অনেক সুস্বাদু হবে এবং একটা মিষ্টি গন্ধও বেরিয়ে আসবে। দেখো, লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তারপরে আমি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়েও মাখিয়ে রেখে দেবো। তারপরে মিক্সিতে পেস্ট করে নেওয়া মশলাটা মাছের মধ্যে দিয়ে দিলাম। তারপরে হালকা হাতে সমস্ত মশলাটাই মাছের মধ্যে মাখিয়ে নেব। তারপরে এটাকে 10 মিনিটের জন্যে রেস্টে রেখে দেবো। দেখো, আমি একটা পাত্র নিয়ে 6 চামচ ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। ময়দার ডাস্টের মধ্যে গোলমরিচ গুঁড়ো আর লবণ দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো, মাছটা থেকে অনেকটাই জল বেরিয়েছে। এবার জলটাকে আস্তে আস্তে ঝরিয়ে নিয়ে মাছের ফিলেটাকে ময়দার ডাস্টের মধ্যে এপিট ওপিট করে ডাস্টটাকে বেশ ভালো করে লাগিয়ে নিয়েছি। তারপরে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এই ময়দাটা কোটিং করার জন্যে মাছের যে জলটা সেই জলটা ময়দাটা টেনে নেবে। মাছের কোটিং করার যে ময়দাটা অল্প সামান্য রয়ে গেছে তার মধ্যে অল্প সামান্য জল দিয়ে দিলাম, আর মাছের যে জলটা বেরিয়েছে সেই জলটাও এই পাত্রের মধ্যে দিয়ে দিলাম। কেননা যে আমরা মশলাটা দিয়েছিলাম সেই মশলাটা অনেকটাই পাত্রের মধ্যে রয়েছে। সমস্ত কিছু দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। দরকার হলে অল্প সামান্য তোমরা ময়দাও দিয়ে নিতে পারো। বাড়িতে রাখা পুরনো পাউরুটি দিয়ে, মানে বেঁচে যাওয়া পাউরুটিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে ব্রেড ক্রাম্ব বানিয়ে নিয়েছি। তার মধ্যে অল্প সামান্য লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আবার ওই ফিলেগুলোকেই প্রথমেই ব্রেড ক্রাম্বের মধ্যে আস্তে আস্তে কোটিং করে নিলাম। দেখো, ময়দা দিয়ে আমরা বানিয়েছিলাম ঠিকই, একদমই ভিজে ভিজে গেছে।
তাই প্রথমেই আমরা ব্রেড ক্রাম্ব দিয়ে কোটিং করে নিলাম। তারপরে আমরা যে ব্যাটারটা বানিয়েছিলাম সেই ব্যাটারের মধ্যে মাছটাকে চুবিয়ে নেব। তারপরে আবার ব্রেড ক্রাম্বের ওপর দিয়ে একটা কোটিং করে নেব। এর ফলে খেতেও অনেক টেস্টি হবে এবং অনেকটা মুচমুচে হবে। দেখো, একটা ছুরির সাহায্যে বা খুন্তির সাহায্যে তোমরা এইভাবে একটা শেপ দিয়ে নেবে, তাহলে দেখতে খুব সুন্দর হয়। দেখলে মনে হবে একদম অরিজিনাল ভেটকি মাছের ফিশ ফ্রাই তৈরি হয়েছে। রেডি করা এই মাছের ফিলেগুলোকে ডিপ ফ্রিজে তোমরা কয়েক মাসের জন্যে সংরক্ষণও করতে পারো। একটা জিপলক ব্যাগের মধ্যে রেখে দিলেই হবে। লো টু মিডিয়াম হিটে ফিশ ফ্রাইগুলোকে আমরা ফ্রাই করে নেব। 2 মিনিট বাদে আবার উল্টে দেবো। গোল্ডেন ব্রাউন কালার হলে আস্তে আস্তে আমরা ফিশ ফ্রাইগুলোকে তুলে নেব। টোটাল আমাদের 5 থেকে 7 মিনিট মতো ফ্রাই করতে সময় লেগেছে। তবে এটা মিডিয়াম হিটে বানালে ভেতরের মাছটাও খুব সুন্দর সেদ্ধ হয় এবং খেতেও হয় খুব মুচমুচে। দেখো, একটা ডিশের ওপর খানিকটা পেঁয়াজ আর কাসুন্দি নিয়ে নিয়েছি। তারপরে একটা একটা করে ফ্রাই সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, অল্প খরচে কত অসাধারণ স্বাদে ফিশ ফ্রাই তৈরি হয়ে গেছে। দেখতেও কত অদ্ভুত সুন্দর হয়েছে আর খেতেও হয়েছিল অসাধারণ। তোমরা অবশ্যই এইভাবে এই টেকনিকে লইটা মাছকে ফিশ ফ্রাই বানিয়ে ফেলো, দেখবে সবাই খেয়ে খুব খুশি হবে। ফিশ ফ্রাইয়ের কোটিংটা খুবই খাস্তা হয়েছিল। আর ফিশ ফ্রাইটাকে তোমাদের ভেঙে দেখিয়ে দিই। দেখো, মাছগুলো কত সুন্দর সফট এবং জুসি রয়েছে। আমার বাড়িতে তো এই রকম ফিশ ফ্রাই পেয়ে সবাই খুব খুশি হয়েছে। সবাই বায়না করেছে আবার একদিন বানাতে হবে। বন্ধু, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও।